হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল 10টা বাজে আর এখন আমরা আছি ফারাক্কার বাস সামনেই, দেখতেই পাচ্ছ। এখন হয়ে গেছে, একভাবে গাড়িতে বসে রয়েছি, পাটাও যন্ত্রণা করছে, তাই আমার বর কিন্তু পাটা আস্তে আস্তে টিপে দিচ্ছে। আর বেশ আরাম লাগছিল, পাটা মেলে ঠিক করে বসলাম অনেকক্ষণ পর, বেশ ভালো লাগছিল। আর দেখো, গাড়িতে বসে থাকতে থাকতে মাথার চুলগুলোর কি অবস্থা। আর এখান থেকে এখন গাড়িতে হাওয়া দিয়ে নিচ্ছে, কারণ এখনও অনেকটা পথ বাকি। আর আমার বড় কাগজের প্লেট কিনতে গেছিলো, আর প্লেট নিয়ে কিন্তু চলে এসেছে। প্লেট কেন কিনেছি বলছি দাঁড়াও। আমরা একটা লেবু নিয়ে এসেছিলাম, আর সেই লেবুটা মাখার জন্যই কিন্তু প্লেটটা কিনে আনতে বলেছিলাম। ওই লেবুটা দাও, লেবুটা দাও, লেবুটা দাও। হ্যাঁ, এই দাও। এই যে দিদাটাকে দেখছিলে, এই দিদাটা ওনার নাতিকে নিয়ে ব্যাংকে যাচ্ছিল। তো আমরা গাড়ি দাঁড় করিয়ে বললাম যে এই লেবুটা মেখে দেবেন একটু, তো সাথে সাথেই বললো যে হ্যাঁ হ্যাঁ। উনি লেবুটা নিয়ে গেল আর আমাদেরকে বললো আমার সাথে এসো। তো যাই হোক, আমরাও গেছিলাম। বেশ ওনার বাড়িতে অনেকক্ষণ বসে সময় কাটালাম। তো তোমরাও দেখতে থাকো আমরা কি কি করলাম। বাড়ির ভিতরে ঢুকতেই মা মনসার একটা মন্দির, আর এই বাড়িরই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি সুন্দর রান্নাবাটি খেলছিল বসে বসে। তো আমরা যেতেই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আর আমরা যাওয়ার সাথে সাথেই আমাদের বসার জন্য টুল দিয়ে দিয়েছে এখানে, আর আমি বসে পড়েছি। আর ওইখানে দেখো, দিদা কিন্তু বাতাবি লেবুটাকে ছাড়িয়ে দিচ্ছে। জন্য খাবো না আমরা। দিদা এখানে লেবুগুলো কেটে দিয়েছিল, আর আমি ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর এই বাড়ির বৌদি কিন্তু আমাদের সবাইকে কলা খেতে দিল। ঠাকুরের পুজোর কলা ছিল, সেই কলাই আমাদের সবাইকে দিল। আর আমাদের লেবু কাটা হয়ে গেছে, ওনাদেরও কিছুটা দিয়ে এসেছি জোর করে, ওনারা কিছুতেই নেবে না। দাঁড়িয়ে আছে, এখন গাড়ির মধ্যে গিয়ে খাওয়া হবে। তোকে বলেছিলাম যে আর আমরা কিন্তু লঙ্কার লেবু পাতা দিয়ে জলজিরা দিয়ে ভালো করে লেবুটাকে মাখিয়ে নিয়েছি, সবাই একটু একটু করে খাচ্ছিলাম। তার মধ্যেই প্রায় এখন দুপুর 2টো বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে দেখো চা বাগান, আর এবার কিন্তু চা বাগান দেখে আমার বরের মনে ফুর্তি জেগেছে, তাই নাচ শুরু করে দিয়েছে গাড়ির ভিতরে। আর তারপরে আবার কিন্তু চা বাগান দেখে আমরা সবাই নেমেছিলাম, অনেকক্ষণ সময় কাটিয়েছি নেমে, তার সাথে অনেক ভিডিও আর ফটোও তুলে নিয়েছিলাম। আমরা কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় নষ্ট করে ফেলেছি, তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে রাতটুকু আমরা শিলিগুড়িতেই থেকে যাব, তাই এই হোটেলটায় এসেছি। এখানে ছোট্ট টমি বাচ্চাটা কিন্তু আমাদের